হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো এখন ঘড়ি কাটোয় 8:41 মতো বাজে। আর আমার এই চোখটা দেখে বুঝতেই পারছেন আমি কাক পিঁপড়ে কামড় খেয়েছি এই পাশটাতে, ঠিক আছে? মানে এইখানে কামড়েছে, যেটা সেই ইয়েতেই চোখের এই জায়গাটা ফুলে গেছে। কালকে বিকালবেলা আমি যেখানে ভিডিও করতে গেছিলাম ওখানেই ছিল, এবং ওখানে একটা গাছের মধ্যে প্রচুর কাঠ ছিল। আমি প্রথম খেয়াল করিনি, দেখেছি আগে, তারপর ভুলে গেছি পরে। এবার ঝড় বৃষ্টি নেমেছিল, তাও আমি ওখানে ভিডিও করেছি। তো তারপরে হঠাৎ করে মাথার মধ্যে পড়েছিল একটা, আমি খেয়াল করি এখান থেকে এসে, এবার যেই এটাকে ফেলার জন্য চাপ, মানে এখানে ছিল, এবার যেই এটাকে ফেলার জন্য ধরেছি সঙ্গে সঙ্গে কামড়ে দিয়েছে। আবার সেখান থেকে নিয়ে ফুলে গেছে। এই পাশটা ফুল ছিল, এই পাশটা না ফুলে চোখটা ফুলে গেছে। কি আর করা যাবে বলুন? কালকে কি বাজ পড়ছিল, যে আমি যে ভিডিও করব ফোন আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তড়িঘড়ি, এত বাজ পড়ছিল কালকে। আর সকালবেলা হলেই রোদের তাপ, বিকালে বৃষ্টি, সকালে রোদ, এখন এই চলবে। চল চাটা খাই, চল। তো গাইজ এখন ঘড়ির কাঁটা 10টা 10-এর ঘাড়ে। আর আমি স্নান করে পুজো দিয়ে করতাম, বাট যেহেতু জল চলে গেছে ওই কারণে এখনই বসলাম। তো আমি এখন করবো একটা কন্টেন্ট শ্যুট, ঠিক আছে, যেটা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখতে পারবেন। আমি ইনস্টাগ্রাম ফেসবুকের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো। তো সবাই গিয়ে প্লিজ দেখুন, আর অনেক 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 ভালোবাসা দিন। তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটাকেও ভালোবাসা দিন, তাহলে আরও ভালো ভালো কন্টেন্ট ভিডিও আপনারা দেখতে পারবেন, অনেক মজা হাসির কন্টেন্ট আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, শুরু করি, কারণ এরপর আমি স্নান করবো, আবার দেন পুজো দিতে হবে। যেহেতু জল চলে গেছে বলে আমি স্নান করে এসে করতে পারলাম না। তো চলুন, হ্যাঁ, স্টার্ট করি কন্টেন্টটা। আর আমার ইনস্টার ফেসবুক লিঙ্কটা তো দিয়ে দেবো নিচে, অবশ্যই গিয়ে দেখে আসবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, ঠিক আছে? সো চলুন। 22 মতো বাজে আমি আসলাম পুজো দিয়ে। আর একটা জিনিস দেখাবো আপনাদের ভুলে গেছি। তোমাকে না, একটা জিনিস দেখাবো আপনাদের ভুলেই গেছি। পুজো দিয়ে চলে এসেছে, এত গরম লাগছে না, ওই কারণে চলে এসেছি তাড়াতাড়ি। দেখা যাক, আজকে বাবা মায়ের জন্য একটা মালা নিয়ে এসছে রজনীগন্ধা ফুলের, এত ভালো লাগছে। আমি তাই বাবাকে বলছিলাম যে তুমি এটা 6 তারিখে আনতা, 6 তারিখে মানে 6 জুন মায়ের প্রতিষ্ঠা দিবস ছিল, সেদিনকে নাকি প্রচুর দোকানে ভিড় ছিল বলে আনতে পারিনি মালাটা বানিয়ে। দেখুন কি সুন্দর লাগছে না মাকে দেখতে, আমার তো দারুণ সুন্দর লাগছে দেখতে। চলুন, আজকে আমার পুজো দিতে দিতে বেলা হয়ে গেছিলো, এই জাস্ট ঠাকুরঘর থেকে বেরিয়ে গেলাম। গরম না এত বেলা হয়, মানে পুজো দিতে ইচ্ছা করে না, কারণ এই রোদের তাপটা পুরো ঠাকুর ঘরে ঢোকে, তো ওই কারণে, বুঝলেন? তো গাইজ, এখানে মা পটল পোস্ত রান্না করেছিল, ঠিক আছে? তো আমরা তো খেয়ে উঠে গেছি, আমাদের খুব একটা ঝাল লাগেনি, তবে আমার মার নিজের রান্নায় এত ঝাল লেগেছে যে 1 বোতল জল খেয়ে নিয়েছে। জল খেয়েই সে পেট ভরে নিয়েছে, ভাত তার খেতে পারছে না। তার থেকে বড় কথা, ওই দেখুন, দেখেছেন, মানে এত নাকি তার ঝাল লেগেছে, যদিও আমাদের অতটা লাগেনি, কিন্তু মার লেগেছে। যাই হোক, তারপর সন্ধ্যেবেলা হঠাৎ করে ইচ্ছাতে চলে গেছিলাম বড় মায়ের কাছে, বড় মার সন্ধ্যা আরতি দেখবো বলে। কারণ আমি এর আগে কখনো বড় মার সন্ধ্যা আরতি দেখতে পাইনি, রাদার ভিড় ছিল, লাইন থাকে, দেখা হয় না। তবে কালকে খুব ফাঁকা ছিল, ওই জন্য গিয়ে আমি আগে দাঁড়িয়ে পড়েছিলাম দেখবো বলে। আর এই যে মায়ের পর্দা সরল, আর কী অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে, মনটা ভরে যায়। স্পেশালি যখনই পর্দাটা সরলো, ওখানকার যত কাকিমারা ছিল তারা যখন উলুধ্বনি দিয়ে উঠেছিল না, পুরো জায়গাটা একটা আলাদাই লেভেলের ফিলিংস লাগছিল, পুরো গায়ে কাটা দেওয়ার মতন লাগছিল। আর তারপরে এই যে শুরু হয়ে গেছিলো মায়ের সন্ধ্যা আরতি, যেটা আমি এই প্রথমবার দেখলাম। মানে নৈহাটিতে থেকেও এত বছরে প্রথমবার আমি বড় মার সন্ধ্যা আরতি দেখতে পেলাম, কারণ কখনো সেই সৌভাগ্য আমার হয়নি। ভিড় থাকে, লাইন থাকে, আসি না, বা আসলেও মাকে বাইরে থেকে নমস্কার করে চলে যাই। সন্ধ্যা আরতি দেখবো আলাদা করে লাইনে দাঁড়িয়ে, সেই দেখার ইয়েটা সুযোগটা কখনো আজ পর্যন্ত হয়নি। কিন্তু বলে না, মা টানলে তবেই যাওয়া সম্ভব। তো কালকে যাই হোক মা টেনেছিল, আর সন্ধ্যাবেলা গিয়ে খুব সুন্দরভাবে মায়ের সন্ধ্যা আরতিটা দেখতেও পেয়েছিলাম, আর দারুণ লেগেছিলো। আর যিনি পুজো করছে সে আবার আমার বন্ধু, ক্লাসমেট, বুঝলেন? তো গাইজ, এখন ঘড়ির কাটা হচ্ছে 10টা 10 মিনিট বাকি। আর আজকে কোনো ঝড় বৃষ্টি তো হয়নি, উল্টে এত গরম পড়েছে না, বেধরক গরম, বিশাল গরম পড়েছে 2 দিন ধরে। তো চলুন, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন। ডেইলি লাইফ সৌরভ, দেখাবেন নতুন একটা ব্লগে।
কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল রাতের দিকে বেশ ঠান্ডা ছিল, তবে আজকে একদম ঝলসানো গরম। এখানে দাঁড়িয়েছি তাই গরম লাগছে। দেখছো? হ্যাঁ, টাটা। হ্যাঁ, নামাচ্ছি।